আচ্ছা যশ, রোহিণীকে এতবার দেখেছিস বলেই কি নতুন করে তাকাচ্ছিস না? আরে এটা তো তোর সেকেন্ড ইনিংস। এরকম বিয়ের সাক্ষী তো জীবনে বারবার হতে পারবো না। তাকা রোহিণীর দিকে। আরে একবার ভালো করে শুভদৃষ্টিটা কর। তাহলে শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল। হ্যাঁ দাদা, সেটাই তো দেখতে পেলাম। আমরা কি করতে পারি বলো তো দাদা? ছেলে যখন নিজেই রাজি, তখন আমরা কি করব? হ্যাঁ, তা অবশ্য ঠিক। বিয়ে তো করছে, জীবনে সুখী হবে তো যশ। সুখ অসুখ তো মানুষের নিজের হাতে কাকিমুনি। যশ যদি সুখেই থাকবে তাহলে তো এই বিয়েটাও নাও করতে পারতো। অন্তত সুখ না থাক, স্বস্তিটুকু থাকতো। আর আমার তো মনে হয় একবারের এক্সপিরিয়েন্সই যথেষ্ট ছিল কাকিমুনি, আর একবারের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যশ তো কারোর কথা শুনলই না, সেই বিয়েটা করার জন্য জেদ করলো। জানো তো বৌমা, আমার কেমন যেন মনে হয় শাবনাম ফেরত আসবে। আমি ভাবতে পারছি না কাকিমণি, সিরিয়াসলি আমি একদম ভাবতে পারছি না। শাবনাম যদি সত্যি ফিরে আসে তাহলে এই যশ আর রোহিণীর সংসারে মেয়েটা কি করবে বলো তো? ও তো এদের মধ্যে ঢুকতেও পারবে না। আমি জানি না ও কি করবে, কিন্তু আমার সামাও মনে হয় যে ও ফেরত আসবে। দেখবেন দাদা, শাবনাম ফেরত আসলে না যশ পৃথিবীর সবাইকে ভুলে যাবে। ব্যাস, তারপর আবার একটা নতুন নাটক শুরু হয়ে যাবে বাড়িতে। হয়তো হবে, হয়তো কেন হবেই, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে শাবনাম ফেরত আসবে। ও যে নেই এটা আমি ভাবতেই পারছি না। এ কি ফুলকাকি, তুমি এখানে? হ্যাঁ, হঠাৎ বাড়িতে মনে হলো আমি শাবনামের গলা পেলাম। কি বলছো কি তুমি? তার মানে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আজ তো যশের বিয়ে, ভাবলাম শাবনামের আত্মা সেটা মেনে নিতে পারছে না। আত্মা তো সবই দেখতে পায়, সবই জানতে পারে। এসব তুমি কি বলছো বলো তো ফুলকাকি? দেখো, তা না হলে আমি কি এরকম উদ্ভ্রান্তের মতো ছুটে আসতাম? এখানে এসে দেখি তো বিয়েটাই এখনো শেষ হয়নি। শাবনাম ঘুরে বেড়াচ্ছে মানে কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। একবার তোমরা উঠে দাঁড়াও, খই ফেলা হবে। শাবনামকে দেখতে পাইনি, ওর গলার স্বর, ওর বাবারে, আমার গা হাত পা এখনো থাতো করে কাঁপছে। আরে বাবা, এসব আবার হয় নাকি? তুমি এসব ভাবছিলে তাই এটা হচ্ছে।
হতেই পারে ঠাকুরপো, আমি হয়তো ভাবছিলাম তাই জন্যেই। বাড়িতে কেউ নেই, আমি সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, নাইট লাইটটা খালি জ্বলছিল, মানে আলো আঁধারি হয়েছিল তো। হঠাৎ হঠাৎ আমার মনে হলো শবনমের ছায়া মূর্তি অনেক কথা বলে যাচ্ছে। তারপর জানো, আমি সমস্ত লাইট জ্বাললাম, শবনম শবনম বলে ডাকলাম, তারপরে কেউ নেই। ছায়া? তুমি কোনো গলা শুনেছো? কিছু বলছিল ছায়া মূর্তিটা? মানে বলছিল যশকে আমি ছেড়ে দেবো না, যশের পৃথিবীটা একমাত্র আমার, আর কারোর হতে পারে না, দরকার হলে আমি ওকে খুন করে ফেলবি। আমাকে আর এসব কথা বলতে বলো না, আমি আর বলতে পারছি না। তুমি এসব কি বলছো আমি জানি না, তবে হ্যাঁ, শবনমের আত্মা কিন্তু এসে এইসব কথা কখনো বলতেই পারে না। আমি স্পষ্ট শুনলাম ঠাকুরপো, আমি শুনেছি। এসব তোমার মনের কল্পনা। ওমা আন্টি, কখন এলে তুমি? ভালো করেছো এসেছো। আমিও ভাবছিলাম তুমি তো মা, তুমি না এলে বিয়ের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় কি করে। এসো। কি ব্যাপার, তুমি এখানে মা? তোমার যখন আসারই ছিল তাহলে আমাদের সাথে তখন একসাথে বেরোলে না কেন? আসলে আসলে তোমাদের বিয়ের আমি সাক্ষী হতে চাইছিলাম, তাই চলেই এলাম। খুব ভালো করেছো আন্টি। আর দেখো তো কত ভালো সময় এসছো তুমি। এটা এক্ষুনি সিঁদুর দান হবে, বসো। এটা তো কোনো বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। কার বিয়ে? সেটা আমি কি করে বলবো? এ বাড়িতে তো কারোর বিয়ে হওয়ার কথা না। আচ্ছা, ওই রোহিণী, ও কি আরেকটা বিয়ে করতে পারে? রোহিণীদি যশকে ছাড়া আর কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারে না। তাহলে জানি না, ভেতরে গিয়ে দেখতে হবে। আমার খুব ভয় করছে দেবদীপ। কেন ভয়? কিসের কিসের ভয়? এই নাও, এবার সিন্দুর দান করো। রোহিণীদির সাথে তো যশের বিয়ে হতে পারে। তাহলে তো যশের মা সে কথা বলতেন। দেখুন, ও বাড়িতে কেউ ছিল না, এমনও তো হতে পারে যে সবাই মিলে এই বিয়ের অনুষ্ঠানে এসেছে। একটা মেয়ে চলে যাওয়ার কদিনের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে? আমার জীবনেও তো তাই ঘটছিল। হ্যাঁ, তা ঠিক, তবে সেটা তো সত্যটা না জানার ফলে। সত্যটা জানলে এমন কোনো ঘটনা ঘটতো না। এসো, চলে এসো। কোথায়? কি তুমি যশের কাছে যাবে না? আমার খুব
ভয় করছে। ভয় করে তো লাভ নেই। শোনো, যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে তোমাকে তার সামনে গিয়ে দাঁড়াতে হবে তো। এসো। যশ, যশের সাথে দেখা করতে হবে। যশ, যশ। শান্তি আর পৃথিবীর কারুর ক্ষমতা নেই আমাদের আলাদা করে। এতক্ষণে নিশ্চিন্ত হলাম। যাক, এসে পৌঁছতে পারিনি। যেভাবে জোরে গাড়ি চালাতে বলেছি ড্রাইভারকে, উফ, আজ আমি একটু শান্তিতে ঘুমোবো। যশ, যশ, শবনম, যশ, যশ প্লিজ যাস না যশ। এভাবে বিয়ের আসর ছেড়ে কোথায় যাচ্ছিস তুই? তোর সাথে আমার গাছছড়া বাঁধা আছে, এভাবে যাওয়া যায় না। যশ, এবার থেকে যেখানে যেতে হবে তোকে আমার সঙ্গে যেতে হবে, এভাবে চলে যাস না প্লিজ। হাতটা ছাড় রোহিণী, ছাড়। যশ, শবনম, শবনম, মা তুমি ফিরে এসেছো মা। আমি জানতাম, আমি ঠিক জানতাম তুমি ফিরে আসবেই। আসলে আমরা না অনেক খোঁজার চেষ্টা করেছিলাম তোমাকে। আসলে আমরা তোমাকে অনেকদিন ধরে খোঁজার চেষ্টা করেছিলাম, বহু খোঁজাখুঁজি করেছি আমরা। তারপরেও যখন ফাইনালি তোমাকে পাওয়া গেল না, তখন আমরা ধরেই নিয়েছিলাম তুমি বোধহয় আর বেঁচে নেই। আর তোমার কথা চিন্তা করতে করতে যশ ভীষণভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছিল। ও নিজেকে শেষ করে দেওয়ার পথে হেঁটেছিল। তখন আমি কোনো উপায় না দেখে এক প্রকার বাধ্য হই। বা রোহিণীদি, তোমাকে সিঁদুর পরে দেখতে তো ভারী মিষ্টি লাগছে। শবনম, কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে তুমি? বলো আমাকে, কোথায় ছিলে তুমি? কিন্তু তোমার এরকম বিয়ের পোশাক কেন? আমরা না হয় একটা সত্যি না জেনেই আর একটা সত্যির মধ্যে ঢুকে পড়েছিলাম, কিন্তু তুমিও কি? প্রমাণ হয়নি যে আপনি সত্যিটা না জেনে একটা বড় সত্যির মধ্যে ঢুকে পড়েছেন। কিন্তু আমাদেরটা প্রমাণিত। আমরা সত্যিই জানতাম না যে শবনমের অতীত পরিচয়টা কি, মানে অপরাজিতার অতীত পরিচয়টা কি। অপরাজিতা? ওকে আমরা অপরাজিতা বলেই ডাকতাম। ইনফ্যাক্ট ওর আসল নামটা তো আমরা জানতাম না। যে মুহূর্তে ওর সবকিছু মনে পড়ে গেল, ইমিডিয়েটলি ইনফ্যাক্ট ওকে এখানে নিয়ে চলে এলাম সঙ্গে সঙ্গে।
আপনি তো যশ, মানে ওর হাজবেন্ড, রাইট? আমি আপনার স্ত্রীকে আপনার হাতে তুলে দিতে এলাম। শাবনাম, কিন্তু এখন এখন কি হবে দাদা? বৌমা তুমি দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে আমার শাবনামের কিচ্ছু হয়নি, ওর কিছু হতে পারে না, ওর ঠিক একদিন ফেরত আসবে, দেখেছো? কিন্তু কাকিমণি, কাকিমণি এখন কি হবে কাকিমণি? এখন আর কি হবে? কিচ্ছু হওয়ার নেই, ওরা বিবাহিত, বিয়ে হয়ে গেছে ওদের। শাবনাম, শাবনাম, আমি প্রত্যেকটা মুহূর্তে তোমার কথাই ভেবেছি। বিশ্বাস করো, প্রত্যেকটা মুহূর্তে তোমার কথা ভেবেছি। ইনফ্যাক্ট এখনো আমি তোমার কথাই। আমাদের ফিরতে হবে দেবদেব। কোথায় যাবে তুমি? আমি কোথায় যাব সেটা জানার অধিকার তুমি নিজের হাতেই শেষ করে দিয়েছো যশ। দেবদীপ, চলো এখান থেকে। আমার মনে হয় ওরও আর ফেরার কোনো পথ নেই। আমার মনে হয় ও আর দেবদীপও বিয়ে করতেই চলেছিল, একেবারে বউ সেজেই তো চলে এসেছে। কখনো না। না না শবনম, শবনম তুমি যেও না। কোথায় যাবে তুমি? হ্যাঁ, তুমি কোথাও যাবে না, প্লিজ প্লিজ শবনম তুমি যেও না। না শাবনাম, তুমি কোথাও যাবে না। তুমি আমার পুত্রবধূ। এই বিয়েটা আমি অনেকবার আটকাবার চেষ্টা করেছিলাম, কিন্তু যশ আমার কথা শোনেনি, কেউ শোনেনি। ওরা ভেবেছিল তুমি কোনোদিন ফিরবে না, কিন্তু আমি ঠিক জানতাম, আমি জানতাম তুমি একদিন ফিরে আসবেই। দেখুন, আমার জীবনে অনেক কিছু আমি মেনে নিয়েছি, কিন্তু এই এক জিনিস আমি বারবার মানবো না। এখন ওদের বিয়ে হয়ে গেছে, ওরা স্বামী স্ত্রী। কিন্তু একজন স্ত্রী থাকতে কি আরেকজনকে বিয়ে করা যায়? দেখুন, সেটা আইন বুঝবে, আমাদের ব্যাপারে কিচ্ছু বলবো না। চিন্তা করো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আর এখানে থাকার অধিকার আমার নেই বাবা। আমি আসছি। না, তুমি যাবে না। শবনম, যেও না শবনম। শবনম প্লিজ। কোন অধিকারে থাকবো এক বাড়িতে? যশ কি দুই বউ নিয়ে থাকবে? সেটা তো হতে পারে না। এটা না আমি মেনে নেব, না রোহিণী দি মেনে নেবে। তাই আমাকে যেতে হবে। কিন্তু শবনম, দীপদীপ, আপনার যদি আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যেতে কোনো আপত্তি থাকে আমাকে বলে দেবেন, আমি অন্য কোথাও থেকে যাব। আমি সে কথা বলিনি অপরাজিতা। চলুন দেবদীপ, হাত দেরি করা যাবে না।
নকশি কাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘোরে ফেরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প